এটা আমরা আইবিপিএসকে প্রেস করলাম যে আপনি ইন্টারভিউ এবং রিটেন টেস্ট অনুযায়ী ক্যাটাগরি ওয়াইজ আমাদের জানান, এসসি কত, এসটি কত, এবং এটা নোটিফিকেশনগুলো সবগুলো আমাদের দিয়ে দেওয়া হয়েছে। এই দিয়ে দেওয়ার পরে ওনারা ওনারা যেটা করেছেন হরিজন্টালটা সব ক্যাটাগরির ভেতর না করে অনলি ইউআর ক্যাটাগরির ভেতর এটা হয়ে গেছে আর কি। সেইটা আমরা অলরেডি রিট পিটিশন পাওয়ার আগেই আমরা আইবিপিএস এর সাথে টেক আপ করেছি। আমরা 27 তারিখে অলরেডি টেক আপ করি। আমি 3-4 দিন আউট অফ স্টেশন ছিলাম রেজাল্ট বেরোনোর পর। আমরা 27 তারিখেই টেক আপ করেছি। 28 তারিখ রিট পিটিশন আমরা রিসিভ করে আবার আইবিপিএস এর সাথে টেক আপ করি এবং 5 তারিখে গতকাল হাইকোর্টে এটা ডেট ছিল। সেই ডেটেতে আমাদের লয়ার ছিল, যারা পিটিশন করেছে 4 জন, তাদেরও লয়ার ছিলেন এবং আমিও পার্সোনাল অ্যাপিয়ারেন্সে আমিও ছিলাম। সেখানে জাজ সাহেবের সঙ্গে ইন্টারাকশান করেন এবং যেটা ডিসিশন দিয়েছেন যে আইবিপিএসকে দিয়ে ফাইনাল লিস্ট অ্যাজ পার ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট রিজার্ভেশন পলিসি 33% যাতে ওমেনদের মেনটেন করা হয়, সেইটা করে রিভাইজ লিস্ট পাবলিশ করতে হবে। এবং তাতে যারা কেস করেছিলেন যে ছাত্ররা 4 জন, তাদের যে লয়ার সিনিয়র অ্যাডভোকেট ছিলেন উনি তাতে সম্মতি জানায় এবং ওই কারণে গতকাল কেসটা ডিসপোজ আপ হয়ে যায়। এবং আমরা আইবিপিএসকেও জানিয়েছি। আইবিপিএস থেকে ফাইনাল লিস্ট আসার পর আমরা আবার ফাইনাল চেক করে নিয়ে আমরা এটাকে ওয়েবসাইটে আবার পাবলিশ করব। রিপিটিশনটা কিসের জন্য দেওয়া হয়েছিল?